আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের অগণিত প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন এবং ঠিকমতো আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা একটু ভিন্নভাবে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। মাঝে মাঝে যেটা আমরা করি, আজকে অবশ্যই আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ নিয়ে এবং তার ওফাত নিয়ে, বিদায় হজ থেকে নিয়ে। আমরা গত শুক্রবারে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ঘোষণা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ থেকে নিয়ে তার ওফাত পর্যন্ত যে দিনগুলো, যে মুহূর্তগুলো, সেই মুহূর্ত নিয়ে আমরা কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেই কথাগুলো বলতে পারিনি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানের পক্ষ থেকে তার শেষ দিকের, শেষ সময়ের বিদায়ের দিনগুলো নিয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানের আমাদের রীতিমতো যিনি আলোচনা রাখেন, বিশিষ্ট আলেম দ্বীন শেখ হযরত মাওলানা আব্দুর রহমান মাদানীর পাশাপাশি উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন আমাদের তামিরুল মিল্লাত, ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসার সাথে অনেকেই ওতপ্রোতভাবে জড়িত আছেন। এখানে এই মাদ্রাসা কিন্তু খুবই পরিচিত একটা ফেমাস মাদ্রাসা। সেই মাদ্রাসার সাবেক মুহাদ্দিস এবং বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি সম্মানিত অধ্যাপক জনাব আনম রশিদ আহমদ। আমি দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শেখ মাদানী, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, উনি তো আমার উস্তাদ, সরাসরি আমাদের কাছে পড়েছি, আলিম ফাজিল কামিলে পড়েছি। এজন্য উনি যে এসেছেন কষ্ট করে, এজন্য ইসলাম এসেনশিয়ালস এর পক্ষ থেকে, আমাদের সব দর্শক ভাই বোনদের পক্ষ থেকে আমাদের উস্তাদকে আমরা শুকরিয়া জানাই এবং ওনার কাছে আমরা সবার পক্ষ থেকে দোয়া চাই যে উনি প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইসলাম এসেনশিয়ালস প্রোগ্রামকে ইনশাআল্লাহ কন্টিনিউ করার তৌফিক আমাদের দেন ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখতে শুরু করেছেন। আপনার টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আমাদের সাথে কথা বলবেন। তার আগে, আমাদের মূল আলোচনাতে যাবার আগে, আমরা দুটো চিঠি আমাদের হাতে এই মুহূর্তে আছে। এই চিঠিগুলো আমরা পড়ছি ইনশাআল্লাহ। প্রথম যে চিঠিটা, এখানে যে দর্শক আমাদের কাছে চিঠি লিখেছেন, খুবই ইয়াং একজন দর্শক, তার বয়স মাত্র 16 বছর এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমাদের এই দর্শক খুব সুন্দরভাবে চিঠিটা লিখেছেন, কিন্তু এবং প্রিন্টেড, বেঙ্গলি প্রিন্টেড কিন্তু চিঠিটা, কিন্তু আমাদেরকে এই চিঠিটা খুব ব্যথিত করেছে এজন্য যে তার কিছু পার্সোনাল অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের কথা তুলে ধরেছেন স্কুলে, যেটা আমাদেরকে খুব মর্মাহত করেছে এবং খুব ব্যথিত করেছে। আসলেই আমরা চিঠিটা পড়ছি, চিঠি পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনারা আশা করি এর উত্তরে শেখ মাদানী কিংবা শেখ আনম রশিদ আহমদ আছেন এখানে, তারা উত্তরে যেটা দেন সেটা আপনারা কিন্তু উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনি লিখেছেন, আমার নাম প্রকাশ করব না, আমার বয়স 16, আমি একটি স্কুলে ইয়ার 11-এ পড়ি। তবে 2 বছর আগে আমি বাংলাদেশ থেকে এসেছি। এদেশে প্রথম ইয়ার 10-এ ভর্তি হই। স্বাভাবিকভাবেই আমি ইংরেজিতে পিছিয়ে, কিন্তু বাংলাদেশে আমি ভালো স্কুলে লেখাপড়া করেছি এবং ভালো ইংরেজি শেখার চেষ্টা করেছি। তাই বাইরে থেকে আসা অন্য ছেলে মেয়েদের তুলনায় আমার ইংরেজি ভালো বলে আমার টিচাররা জানান। এবার আসছি আমার প্রশ্নে। আমার স্কুলে 25% ছেলে মেয়ে বাঙালি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তাদের সাথে আমি মিশতে পারি না। তারা আমাকে যা মুখে আসে বলে অপমান করে, খারাপ ভাষায় গালিগালাজ করে, প্রায়ই বিপদে ফেলতে চায়। আর আমার অপরাধ হচ্ছে আমি বাংলাদেশ থেকে নতুন এসেছি এবং আমার ইংরেজি ওদের মতো নয়। আমার প্রশ্ন, ইসলামের দিক দিয়ে তার কতটা অপরাধ হচ্ছে? যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদের কতটুকু অপরাধ হচ্ছে আপনি জানতে চাচ্ছেন? আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি তাদের প্রশ্ন করেছিলাম, তোমরাও তো বাঙালি, শুধু জন্ম ইংল্যান্ডে। উত্তরে তারা বলে আমরা ব্রিটিশ এবং বাংলাদেশে নিয়ে যত খারাপ কথা আছে তারা বলতেই থাকে। আমি যতদূর জানি পবিত্র কোরআনে আছে নিজের সংস্কৃতিকে সম্মান করার কথা, এবং আপনি হাদিসের কথা বলেছেন, স্বদেশপ্রেমী মানে রঙ্গ। কথাটা কতটি সত্য সেটা আপনি জানতে চাচ্ছেন, জানলে আপনি খুশি হবেন। আপনি অনেক কথাই বলেছেন। আপনার শেষ দিকে এসে আমরা চিঠিটা পড়ছি, আপনি বলছেন, শেষ প্রশ্ন, তারা নিজেদের মুসলিম বলে দাবি করে, মেয়েরা হিজাব নিয়ে চলে, অথচ তাদের চালচলন বিধর্মীর চেয়েও জঘন্য। ছেলে মেয়েদের অবাধে মেলামেশা, ড্রাগ নেয়া, বড়দের অসম্মান করা, এসব দেখে মনে হয় আমি কি কোনো সভ্য দেশে আছি? আমি হিজাবের বিরুদ্ধে বলছি না, আমিও হিজাব নিয়ে চলি। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমি খুব ভয়ের মধ্যে আছি। আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি।
শেখ মাদানী, খুবই প্যাথেটিক বিষয়টা, আপনি কি বলবেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আসলে আনসারী ভাই যে চিঠিটা পড়েছেন, আমার মনে হয় আমি যদি ইংরেজিতে আনসার করি তাহলে ইয়াংদের জন্য রিলেটেড এটা ভালো হবে। I don't know, this concern came from a sister. She came from Bangladesh just 2 years back, studying in year 11, and there are lots of Bengali kids studying in the same school, but unfortunately all other Bengali kids, they're humiliating her and not being cooperative with her, and just all of them, they hate her and think that this like a stranger came from somewhere, and we are not supposed to cooperate, and we are not supposed to hate and do something else. And the sister is asking what will happen, them people who are hating them were undermining her and just doing all sorts of things, and them people, they do not follow the Islam properly, then what will happen? And I would address all the young brothers and sisters who are watching our program today. I want to remind all of you, remember, you don't have any speciality that you are born in Britain. Anybody who are born anywhere, every single one of us are equal in the eye of Allah. What Allah said in Surah Al-Hujurat, that's the verse number 13. Allah is saying that, Ya ayyuhan nas, O mankind, inna khalaqnakum min zakarin wa unsa, indeed we have created you from a male and female. وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلًا, then divided you in tribes and big tribes and small tribes, nations and other things. Why Allah did that? لِتَعَارَفُوا, then you may know each other. إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ, indeed the most respectable to Allah, who is most righteous. But your action showing that, sisters and brothers, you are undermining somebody, but this person could be better than you. Thus Allah said, لا يسخر قوم من يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. O you who believe, لا يسخر قوم من قوم, a group of people, male, should not do mockery, mocking to another group of people. What could happen? The people you are mocking at, they could be better than you people are, you do mocking. ولا نساء من نساء, even the group of female should not mock another group of female. The female group you are mocking at, they are better than you maybe. وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ, do not undermine each other. Do not undermine anybody. This is very important. وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ, and do not call people by nicknames. Calling name is haram. You know, the doing mockery of the people is haram. Humiliating people is haram. Everything is haram. And what Allah said as well, إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةً, all the believers, male and female, they are brothers and sisters. Initially they are brothers for male and sisters for female. That's all. That's why all of us from Adam and Eve, Adam and Hawa alayhim as-salam, then why not helping my sister? Why not helping my brother? Doesn't matter who was born where. It doesn't matter. Rasulullah sallallahu alayhi wa sallam was born as an orphan, yatim, and he was the best of the whole creation. Exactly. Then what specialty you have, my dear brother? You are born in England. I appreciate you being born in England. You've been privileged. But what are you doing? You're abusing your privilege. Then you will be accountable to Allah. I would request my sister to be patient, please. And I would request the people, you are mocking at her, please stop it. Otherwise Allah will punish you. And the punishment will definitely come unless we stop it. And if anybody is doing that, then Allah will not love you. Allah will not accept your worship. Then I would remind everybody to be very, very careful about it. Thank you very much for your question.